আমিন এখন আইসা নাজিল করতেছেন। শুধু তাই না বন্ধুরা আমার, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার হেফজখানাগুলোতে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। অন্য কোন প্রতিষ্ঠানের কোন জায়গাও 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় না বন্ধুরা আমার। এজন্য আপনার কাছে দাবি করব, আপনার সম্পদের ছোট্ট একটা অ্যাকাউন্ট এই মাদ্রাসার জন্য আপনি করে যাবেন। আল্লাহর ফজলে 24 ঘন্টার তিলাওয়াত একদিন দুই দিন নয়, বছর বছর ধরে। আমি সাইফুল্লাহ 2001 সাল থেকে 3 সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেছিলাম। আল্লাহু আকবার। জীর্ণ শীর্ণ পরিবেশ, বিদ্যুৎ ছিল না। আমার আব্বা হাফেজ খলিলুর রহমান ছিলেন হেফজখানার উস্তাদ। আমি পড়াশোনা করেছিলাম, ওই ভাই হাসিব মাদানী পড়াশোনা করেছিল। এমন আরো শত ফুল এখান থেকে ফুটেছে বন্ধু। সেই দিনের তুলনায় আপনাদের দানের হাতটা প্রসারিত হয়েছে জানি, যে কারণে দিন দিন প্রচার হয়েছে, প্রসার হয়েছে, উন্নতি হয়েছে। সারা দেশের প্রায় জেলার ছাত্র এখানে লেখাপড়া করে করে একটা ফুটান্ত কোরআনের ফুল হয়ে এখান থেকে বের হয়ে যেতেছে। আপনি যদি সৌভাগ্যশীলের খাতায় নাম লাগাইতে চান, প্রধান অতিথি হযরত আসবেন, তিনি হয়তো এসেছেন কিনা জানি না। আমি আমার উস্তাদের সামনে এই কথা বলে আপনাদের জন্য দোয়া চাইব। হুজুর, আপনি আমাকে বসায় দিয়েছিলেন, মাদ্রাসার ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, মাদ্রাসার জন্য দিয়া দিবে। এই বিশাল মজলিসের মাঝে কার কত টাকা আছে, ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে, কার কি আছে আমি জানি না, রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি আল্লাহ সব গুনে গুনে রাখছি। আমি আল্লাহ পাক ভুলেও যাই না, আমি আল্লাহ পাক হারায়াও ফেলি না। কে আছেন জানি না ভাই গো, এই মাদ্রাসার জন্য, এই জীবিত কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা অল্পরা বাংলাদেশের ভিতরে কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে বন্ধুরে আমার, কম মেহনত লাগে নাই। কিন্তু এই মেহনতের পিছনে যাদের শ্রম আর যাদের অর্থ আর যাদের সময় যায়, অর্থদাতা আপনারা শ্রম আর সময় দিয়ে থেকে আসাতা যায় কেরাম বন্ধুরে, বর্তমান সময়ে ন্যূনতম একটা হাদিয়াও কওমি মাদ্রাসার উস্তাদেরা কিন্তু পায় না। কিন্তু তার ভিতরে মজা কি, রব্বুল আলামিনের কুদরতে হাতের পয়সাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাদেমদেরকে বন্টন করে দেয়, তাদের অন্তরে প্রশান্তি এসে আল্লাহ পাক এর ভিতরে বরকত দিয়া হাজার হাজার টাকার জরুরত আল্লাহ পাক পূরণ করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি সকলে আখিরাতের টার্গেটওয়ালা, ঠিক না জোরে বলেন? কারা কারা আখিরাতের টার্গেটওয়ালা দুটো করে দেখান। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামায় দেন বন্ধু। ইচ্ছা করলে আপনিও পারেন, আমিও পারবো। যদি এখানে আওয়াজ হয় মাথায় নষ্ট মামা, 100 টাকার টিকিট কাটলে একটা পাজারো গাড়ি পাওয়া যাবে। আমার তো মনে হয় না কোনো ভিক্ষুক পর্যন্ত বাকি থাকবে। 10-15টা শুধু নয়, একটা পাজারো গাড়ির টেনশনে শত শত টিকিট কাইটা বলবে যদি লাগে যায়। আল্লাহ বলে জুয়া খেলা কোনোদিন লাগে না, মিথ্যা কথা। যদি লাগা যায় তো আমি ঘোষণা দিতেছি, মানজাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। লাগবেই লাগবে। তুই যদি 1 টাকা দাও আমি আল্লাহ 700 দিব। তুই যদি ইখলাসের যত বাড়াও আমি তত বেশি দিব। তোর খুলুসিয়াতের মাত্রা যত গভীর, আমি আল্লাহ পাকের দেওয়ার ফজিলত তত বেশি হয়ে যাবে। কাজী ময়দানের ভিতরে হযরত আবু বকরের মতো প্রথম ইসলাম গ্রহণকারী হওয়ার কারণে পৃথিবীর যত মুসলমানের ইসলাম গ্রহণ আমল নামার সবচাইতে নাকি তিনি নিয়ে উঠবেন। এই ময়দানে কোন ভাগ্যবান আবু বকর আছেন, সর্বপ্রথম দাঁড়াইয়া নামটা বলে দিবেন। আমি বড় কোনো অ্যামাউন্ট চাই না, আপনার দিল থেকে যেটা দিবেন এটাই হবে বড় পাওনা। একজন দিলওয়ালা দরদি মানুষ রে, মুস্তাফা আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যার হাতের পকেটের পয়সা দিয়া এই ময়দানে মাদ্রাসা কমপ্লিট করেছিলেন। এই ময়দানে, এই মজলিসে, এই মঞ্চে বসলে বয়ান আল্লাহ তাআলা এমনি দিয়া দেয়, রুহানিয়তের কারণে দিয়া দেয়। কত ময়দানে বসে কথা বলতে পারে না বক্তারা, এই ময়দানে বসলে রুহানিয়তের কথা যেন আসতেই থাকে বন্ধুরা আমার। এই ময়দানে বসে আছেন, এখানে তিনি চলেছেন। একজন আল্লাহ পাকের জিন্দা শাহজালাল ছিলেন বন্ধুরে।
শাহাদাত বরণ করেছেন তিনি ওই আল্লাহর বান্দার রুহানি ফয়জার বরকত। আর এই বর্তমান সবাই মাদ্রাসার অবস্থার রিজাল্ট দেখে এই মাদ্রাসাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কোন প্রিয় বান্দা কোন শহীদ আছেন একটু দাঁড়ায় নারায়ে তাকবীর বলে বলে দিবেন। আমি আপনার কাছে একটা অ্যামাউন্ট চাই, শুধু 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ আল্লাহ তুমি আমারে ভিক্ষা দাও, এই মানুষটার 50,000 টাকা মাদ্রাসার জন্য অবদান হয়ে যাবে। অনেক টাকা না বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের দানের ক্ষেত্রে অনেক টাকা না। কোন দিলওয়ালা মানুষ আছে জানি না, 50,000 টাকার একটা অ্যামাউন্ট চাইছে রে বন্ধুরা আমার। দিল খুলে একটু বলে ফেলেন, রব্বুল আলামিন আপনার দান কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মাঝে নিয়ামত ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন সম্পদ বাড়ায় দেন। ওগো মালিক, একজন মানুষ ভিক্ষা দাও, 50,000 টাকা দেওয়ার মতো কার কলিজার ভিতরে এ মহাব্বত আছে আর কার সম্পদ আছে, মন আছে আল্লাহ, এমন একজন মানুষকে তুমি ময়দানে উঠায় দাও মালিক। আল্লাহ জানি না কার দ্বারা দেওয়া হবে, যেই বান্দা আখিরাতের টার্গেট করে সে ব্যয় করতে চাইবে তার দ্বারাই সম্ভব হবে। আমি ওসমান বিন আফফানের মতো স্বর্ণ মুদ্রা সহ আল্লাহ পাকের পবিত্রতা এখন দিতে চাই। ওরে ইব্রাহিমের মুসলমান সন্তানের, আরে রব্বুল আলামিন তোমার সন্তান জবাই করতে বলে নাই দিনের জন্য, আল্লাহ চাইছেন তোমার সম্পদ ব্যয় করে দিবা। এই ময়দানে এত বিশাল লোকের আয়োজনের মধ্যে কি একজন মানুষ সাহস করে দাঁড়াইতে পারবে না 50,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ রে, তোমার দাদা তোমার দরবারে, তোমার শাহী দরবারে, তোমার খাজানায় কম নাই। দিল তো তোমার কুদরতি আঙ্গুলের মাঝে মালিক, দিলটা একটু ঘুরাইয়া দাও। কত টাকা কত পয়সা খরচ করে করে জীবন চলেছে। তনপতা মাহমুদিয়া মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবে এমন একজন মানুষ যোগায় দাও আল্লাহ। রব্বুল আলামিন কার দেওয়ার নিয়ত আছে জানি না মালিক। ইয়া আল্লাহ 50,000 লোকায় দাও, দুইজন যোগায় দেন, 25,000 টাকা করে দেবেন দুইজন মানুষ চাই। আপনারা দুই বন্ধু হয়ে যাবেন হযরত আবু বকর ওমরের মতো। 25,000 টাকা করে দুইজন মানুষ চাই, এ বিশাল ময়দানে হয়ে যাবে বন্ধুরা আমার। দিল দরদ দিয়ে একটু তাকায় দেখেন মাদ্রাসা আপনার কাছে কি চায়। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, ছিলাম আপনি ভিক্ষুক, আল্লাহ পাক সম্পদের মালিক বানায় দিয়েছে। গাড়ি করেছি, বাড়ি করেছি, অনেক কিছুই করেছি, আরো স্বপ্ন পূরণের চিন্তা আমার আছে। দেন আপনার অর্থটাকে 25,000 টাকা করে, 50,000 টাকা। দুই আল্লাহর বান্দার কে আছেন, একজন উঠলে আর একজন উঠে যাবে, যে প্রথম উঠবেন পরের জনের সওয়াব